নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি শর্মিষ্ঠা, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেকগুলো দিন পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সব সময় ভাবি ভিডিওগুলো রেগুলারিটি মেনটেন করব, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়ে ওঠে না। তোমাদের কিশু যত বড় হচ্ছে, দুষ্টুমিটা তার যেন ততই বাড়ছে। আজ বার হচ্ছে রবিবার, একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি এই গাছগুলোর পরিচর্যা করতে। একটা টবে একটা দুটো করে ছোট চারা গাছও বেরিয়েছে, তাই এদের গ্রোথগুলোও দেখছি অনেকটা কমে গেছে। প্রায় ভাবি কাজটা করব কিন্তু আর করা হয়ে ওঠে না, তাই আজ সকাল সকাল এর তোড়জোড় শুরু করে দিয়েছি। মাটির অভাবে এদের দুজনকে আর আলাদা করতে পারলাম না, পরের দিন আবার চেষ্টা করব। এইদিকে ঘরের দৃশ্যটা দেখো তোমরা। কিসমিসের দুষ্টুমি আটকাতে রূপাই তার হাত বেঁধে দিয়েছে। এক কার্টুন তার মোটেই পছন্দ না, সেকেন্ডে সেকেন্ডে তাই তার কার্টুন চেঞ্জ করা যায়। তাই কিশু বাচ্চাকে জব্দ করার জন্য রূপাই প্রায় ওকে এইভাবে হাত বেঁধে রাখে। বাবা কি করেছে দেখবে, বাবা কি করেছে দেখবে, বাবা ঠিকই করেছে। কাল তো হোলি, তাই রূপাই বাজারে গিয়েছিল রং কিনতে। রঙের সাথে সাথে আজ কিসমিসের জন্য নিয়ে এসেছে এই রঙিন রাইমসের বইটি। এর মধ্যে তোমাদের কিসমিস বেশ কয়েকটা জানে, আবার অনেকগুলো নতুনও। এটা বাবা কিনে নিয়ে এসেছে আজকে তোমার জন্য, তুমি খুশি? প্রত্যেকদিন একটা একটা করে মুখস্থ করে সবাইকে শোনাবে। কত বন্ধুরা তোমার কবিতা ভালোবাসে, সবাইকে বলো আমি এবার রোজ রোজ তোমাদের একটা করে রাইমস শোনাবো। ভালো লাগছে না? এই যে রেন রেন গো অ্যাওয়ে, এই যে এটা বলো তো তুমি, রেন রেন গো অ্যাওয়েটা তুমি জানো যে, বলো। ও এখন বইটার ছবিগুলো দেখার জন্য এক্সাইটেড, নতুন নতুন ছবি দেখছে তো। ওর মুখটা দেখো। বেশ কয়েকদিন আগে দোকানে একটা ইয়াররিংস দেখে বলেছিলাম দারুণ লাগছে। আজ দেখি রূপাই সেটা নিয়ে এসেছে। 5 বছরের বিবাহিত জীবনে আজ বড় সারপ্রাইজ পেলাম। এটা গ্রিন তো বাবা। হ্যাঁ, আর এই দেখো এখানে কি কি কালার দেখো, ইয়েলো, এটা কি? ভেরি গুড, তুমি তো সব বলতে পারো। এটা কি? ভেরি গুড, এটা কি? ভেরি গুড। আর এটা কি? সব পারে আমার সোনা। স্কাই ব্লু এই কালারটা। স্কাই ব্লু। বাহ, ভেরি গুড। এবার একটা জল ঢোকাবো, চলো দেখি, ওই চেক করবো, চলো। এখন রূপাই চেক করে দেখবে পিচকারিটা ঠিক আছে কিনা এবং কিসমিস সেটাকে সামলাতে পারছে কিনা। আর কিশু বাচ্চার কাঁধের ঢোলটাকে দেখতে পাচ্ছ তোমরা? কেন জানি না প্রতি রবিবার করে এটিই তার খেলাধুলার প্রধান সামগ্রী হয়ে ওঠে। কোনো কাজ করলেও তার ঢোল চাই, খেতে বসলেও তার ঢোল চাই, সব কিছুতে তার ঢোলটা পাশে থাকা চাই। অনেক চেষ্টার পর দেখা গেল কিশু বাচ্চা আমার পিচকারিটাকে একদমই সামলাতে পারছে না। আবার পিচকারির জল বেরোনোর স্পিডটাও অনেকটাই কম। রূপাই তাই এখন এটাকে চেঞ্জ করতে যাবে। এবারে চেঞ্জ করে তার জন্য আনা হয়েছে বন্দুক পিচকারি। এটা ছোট হওয়ার কারণে কিসমিস ভালোই সামলাতে পারছে, আর এর জলের স্পিডটাও দেখছি বেশ ভালোই। জল কম বা বেশি বের হওয়াটা কিশোর কাছে কোনো ব্যাপারই না, ওর পিচকারি হাতে পেলেই মজা। ছোটদের আনন্দ খুশির তো আর সীমা থাকে না, তাই সব কিছুতেই ওর খুশি। আজ রান্নার তেমন ঝামেলা রাখিনি, কারণ রূপাই চিকেন হলে অন্য কিছু খেতে চায় না। বাবার সাথে সাথে মেয়েরও আবদার একই, শুধু ভাত আর চিকেন। আজ সকাল থেকে প্ল্যান ছিল সায়েন্স সিটি যাবো, কিন্তু দুপুরের ঘুমটা সব কিছু ঘেটে ঘ করে দিল। তাই চটজলদি প্ল্যান করে এখন আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলে। তোমাদের কিশুকে দেখতে পাচ্ছ? তার হাত ধরলে হবে না, পিছনে হাতটা শক্ত করে ধরে রেখেছে যাতে বাবা তার হাতটা ধরতে না পারে। প্রথমবার এই মলটাতে ঘুরতে এলাম, জায়গাটা বেশ ভালোই লাগছে। সত্যি বলতে এখানে কেনাকাটা কখনোই করতে আসি না, সেটা একেবারেই সাধ্যের বাইরে। আমরা আসি, কিছু ফটো তুলি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, তারপর আবার বাড়ি চলে যাই। এই ধরনের ঘোরাঘুরিও মাঝে মধ্যে বেশ ভালোই লাগে।
এখন আমার কিছু বাচ্চার আবদার সে গাড়ি চড়বে। যাই হোক, তাকে একটু ভালোভাবে বোঝালাম যে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাকে গাড়ি চড়ানো হবে। রূপাই গেল আমাদের খাবারটা অর্ডার দিতে, আর এখানে বসে বসে আমি দেখছি সারা মলের 90% লোক এই ফুড সেন্টারেই আছে। এটা দেখে ভাবছি সবাই আমাদেরই মতো খেতে আর ঘুরতেই আসে। ওয়াও মোমো থেকে আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম। 2টো চিকেন বার্গার আছে, 10 পিস চিকেন মোমো আছে, আর 2 পিস চকলেট মোমো আছে, সাথে 2টো কোল্ড ড্রিঙ্কস আছে। পুরো এই কম্বোটা ওই 320 টাকা মতো পড়েছে। খেতে খেতে আমরা কিসমিসের সাথে একটা চাতুরি করেছি। কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে ওকে জল খাওয়াচ্ছি। বেচারি মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে বাবা মা কি এভাবে জল খায়, আর একবার আমারটা দেখার চেষ্টা করছে। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা তৃপ্তির সাথে খাচ্ছি। সত্যি বলতে চকলেট মোমোটা জাস্ট ওয়াও। প্রথমে তো চকলেট মোমো ট্রাই করছিলাম না, রূপায়ের রিকোয়েস্ট রেখে ট্রাই করলাম, জাস্ট অসাধারণ লাগলো। খুব সুন্দর হচ্ছে। কিশু বাচ্চাকে দেখলে তোমরা, কত আনন্দের সহিত তোমাদেরকে একটা কবিতা শোনালো। এখন রনে বনে জঙ্গলে যেখানেই যাবে আমার এই ছোট্ট তোতা পাখির কবিতা শুনতে পারবে তোমরা সেখানে। এখন আমরা চলে এসেছি টাইম জোনে। এখানে বিভিন্ন ধরনের গেমস আছে, ছোট থেকে বড় সবাই খেলতে পারবে। এই যে ওপরে কঙ্কালের মতো মেশিনটা দেখতে পাচ্ছ, নিচে সুইচ টিপে যেটাই তুমি তুলতে পারবে সেটাই তোমার। করবো তো। এখানকার বিভিন্ন গেমস দেখে কিশু বাচ্চা আমার ভীষণ এক্সাইটেড, কিন্তু দুঃখের বিষয় হলো এখানকার প্রতিটা গেমস 5 বছরের ঊর্ধ্বে। আর আমারও তো গেমস সম্পর্কে অতটা ধারণা নেই যে খেলে ওকে মজা দেব, তো তার ভীষণই মন খারাপ। এখন এই দেখিয়ে দেখিয়েই তাকে শান্ত রাখা হচ্ছে। শোনাই, দেখো মা কি বলছে। তোমার মন খারাপ হচ্ছে বেটা? বলো না ওগুলো তোমার জন্য নয়, একটাও তোমার জন্য নয়, সব বড় দের। কিসমিসের খুব মন খারাপ, ও একটাও কিছু করতে পারলো না। দেখি নিচে ওর জন্য কিছু আছে কিনা। চলো 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 বেটা, নিচে দেখবো তোমার জন্য কি কি আছে। চলো চলো। বেটা ভালো লাগছে? দিন শেষে গাড়িতে করে 2 রাউন্ড ঘুরে সব থেকে খুশি আমাদের কিসমিস। কোনো শপিং মলে গেলে কার রাইড, আর কোনো মেলায় গেলে জাম্পিং, না হলে মিকি মাউস, এই দুটো তার চাই চাই। বাইরে বেরিয়ে এই টয় ট্রেন দেখেও তার আবদার, কিন্তু তাকে প্রমিস করা হয়েছে খুব তাড়াতাড়ি তাকে বড় টয় ট্রেন চড়ানো হবে। চললাম এখন বাড়ির পথে। সপ্তাহান্তে এরকম একটা দিন কাটালে বেশ ভালোই লাগে, মন হয়ে যায় ঝরঝরে। অনেক আগেই আমরা চলে এসেছি, আর এখন চলছে আমার কিশু বাচ্চার সাথে খুনসুটি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। গুড নাইট। করছো তুমি তো খুব স্পষ্ট কথা বলো। টুনিরও খুব রাগ হয়ে গেছে। তখন টুনি বলছে এইটুকু জল লাগে, আমি ছোট্ট একটা পাখি, তার উপরে তোমাদের এত ঝগড়া। বদমাস রানী কোথাকার, নাক কাটা রানী তুমি। কিশু বাচ্চা আমার স্টোরি শুনতে শিখেছে। মায়ের কাছে স্টোরি না শুনলে তার রাতে ঘুম আসে না। কত মন দিয়ে স্টোরি শুনছে দেখেছো?